بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকর গুজার হচ্ছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র মাহে সফরের তৃতীয় জুমায় আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে সফরের তৃতীয় জুমা আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর একত্ববাদের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিনের তার রুবুবিয়াতকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সম্পর্কে বান্দাবান্দিকে জানতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা সেই দিকে আলোচনা করব এবং আমরা সকলেই যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা যে কোরআন শুনবো, খুতবা শুনবো, তারও কিন্তু একটা আদব আছে না নাই? তাহলে কোরআন শোনার আদব আছে, খাওয়ার আদব আছে, সালাম কালামেরও আদব আছে, বসারও আদব আছে, কি ঠিক কি না? তাহলে আমরা এমন ভাবে খুতবা শুনবো যাতে করে এটা একটা ক্লাস। এটা কি ক্লাস? আর কেউ যদি মনে করেন জোর কিসের ক্লাস, দেখি আজকে হুজুর কোন দলের কথা কয়, কোন গ্রুপের কথা কয়, বের হয় হুজুর সাথে ক্যাচাল লাগিয়ে দিব, এটা ক্লাস হলো না শয়তানি হলো? কোনটা হলো? শয়তানি। আসলে এই মসজিদ কারো ব্যক্তিগত জিনিস নয়, এটা আল্লাহর ঘর। কার ঘর কথা বলেন? আল্লাহর ঘর। আমরা কারো ব্যক্তিগত জিনিস না, আমরা প্রতিটা ব্যক্তি আমরা আল্লাহকে মানি অথবা না মানি, আমরাও কিন্তু আল্লাহর। কথা বলেন না কেন? কি ঠিক কিনা? আমরাও আল্লাহর। যেহেতু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার কাছেই সকলকে যেতে হবে। আমরা যেহেতু তার কাছেই প্রত্যাবর্তন হব, আমরা যেহেতু তার কাছেই হলো যাব, তাহলে এই দুনিয়ার সব অহংকার, সব বড়াই, সব কিছু, যা কিছু আপনি আমি অর্জন করেছি, যা কিছু আপনি আমি পেয়েছি, যা কিছু আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এগুলো যদি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাজা দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট অর্জন করার জন্য যদি না হয়, তাহলে ওই মাল, ওই সম্পদ, ওই ইলম, ওই সন্তান সবকিছুই আপনার আমার জন্য বালা হয়ে দাঁড়াবে, মুসিবত হয়ে দাঁড়াবে। সুতরাং যেহেতু আপনি আমি এই পৃথিবীর অতিথি, কতদিনের? সামান্যতম অল্প সময়ের জন্য। তাহলে এই সামান্য সময়ে আপনি আমি হচ্ছি এই পৃথিবীর মুসাফির। ডাক আসলেই চলে যেতে হবে। কি কথা বলেন না কেন? কবি বলেন, শোনেন, ইয়া হাম সব মুসাফির হে কোই আকের ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা।
আল্লাহু আকবার বলেন। আমি এক তাফসীর মাহফিলে এই যে শের গাইতেছি উর্দু দিয়ে, এক লোক কয় হলো পাকিস্তানের দালাল। কিসের দালাল? পাকিস্তানের দালাল। এখন যে উর্দু একটু পড়তে পারে সে নাকি বলে পাকিস্তানের দালাল, যে একটু হিন্দি পড়তে পারে কয় এটা ইন্ডিয়ার দালাল। আচ্ছা, যে একটু ইংলিশ পড়তে পারে তাকে আমেরিকার দালাল বলবেন না? কথা বলেন না কেন? কি ঠিক কিনা? না। এই পৃথিবীতে যত শিক্ষা রয়েছে সব শিক্ষা অর্জন করাই জায়েজ, কোনো শিক্ষা অর্জন করা হারাম নয়, কিন্তু সাথে কোরআনের শিক্ষা থাকতে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, অনেকে কয় ইংলিশ মিডিয়ামে পড়ে লাভ কি, দাঁড়ায় প্রস্রাব করে, হ্যাঁ কি না, এগুলো বলা যাবে না। এই পৃথিবীতে যত ভাষাভাষী, 4,500-এর উপরে ভাষাভাষী এই পৃথিবীতে। আল্লাহু আকবার জোরে বলুন। 4,500-এর উপরে কি ভাষাভাষী? তাহলে এত ভাষাভাষী লোক সারা পৃথিবীতে থাকার পরেও লক্ষ লক্ষ লোক সারা পৃথিবী থেকে হজ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যখন যায়, কাবার ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত শুরু করে দেয় সূরা ফাতিহা, সারা বিশ্বের লোকজনের বুঝতে কষ্ট হয় না যে কাবার ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস কি তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সারা দুনিয়ার ভাষাভাষী, সব ভাষাভাষী কোরআনের কাছে এসে একমত। আল্লাহু আকবার বলবেন না? কার কাছে এসে একমত? কোরআনের কাছে এসে একমত। কিন্তু আমরা মানুষ একমত হতে পারি না। আমরা মানুষ, আমরা আমাদের মৌনতা, আমাদের যে মৌনতা, আমাদের দিল যে কামনা, যে বাসনা, আমরা আল্লাহর দিকে নিয়ে আসতে পারি না। আমরা আল্লাহকে বুঝতেও চাই না, চিনতেও চাই না। আল্লাহ রহমত দিয়ে যে আমরা চলতেছি, তার রহমতকে আমরা, সেই রহমতের কৃতজ্ঞতাও আমরা স্বীকার করতে রাজি না। কথা বলেন না কেন? অথচ নামাজ পড়ে না বেচারা, আল্লাহর ওলি হয়ে ঘরে বসে আছে। কথা বলেন না কেন? নামাজ পড়ে না, সে আবার মুরিদও করায়। নামাজ পড়ে না, সে আবার হাটে আর জিকির আজকার করে, লাল শালুক কাপড়, সাদা কাপড় এগুলো পরে পাগলের ভেষ ধরে মানুষকে বোঝায় যে আমি আল্লাহর সলিড বান্দা। কথা বলেন না কেন? শোনেন, আল্লাহর সলিড বান্দা হওয়ার জন্য যে পোশাক পরিচ্ছেদ এগুলোর দরকার নেই তো, কি আছে? দরকার নেই। পোশাক দিয়ে আলেম নির্বাচন করা যায় না, পোশাক দিয়ে ইলম নির্বাচন করা যাবে না, পোশাক দিয়ে পীর ওলামায়ে কেরাম এগুলো নির্বাচন করা যায় না। এটা হচ্ছে তাকওয়ার ব্যাপার, আত্মার ব্যাপার। যার আল্লাহর ভয়, যার অন্তরে যত বেশি, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। যে যত ভালোবাসে সে আল্লাহ তত প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ যেরকম। সুতরাং আমরা পোশাক দিয়ে কাউকে মাপবো না। পোশাক দিয়ে যদি মাপা যদি যেত, তাহলে আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের তো পোশাক এত সুন্দর ছিল না। কথা বলেন না কেন? এত সুন্দর ছিল? সুন্দর ছিল না।